হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। যারা টেক্সটাইল বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান তাদের জন্য এই চ্যানেলটি। তাই নিয়মিত টেক্সটাইল বিষয়ে আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের বিষয়টি। আজকের বিষয় হচ্ছে কি কারণে গার্মেন্টস মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হয়। অনেক সময় গার্মেন্টস তৈরি করার পর দেখা যায় গার্মেন্টসে বিভিন্ন প্যাটার্নের সাইজ প্লাস মাইনাস হচ্ছে। এটা আসলে কি কারণে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। আসলে মেজারমেন্ট প্লাস বা মাইনাস হওয়ার আসল কারণটা কি, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। যারা টেক্সটাইলে জব করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট প্লাস মাইনাস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে একই লটের ফ্যাব্রিকের রোল টু রোল সিঙ্কেজ ভেরিয়েশন। এই সমস্যার অন্যতম একটি কারণ। ফ্যাব্রিক রিল্যাক্সিং সঠিক না হলে এই সমস্যা হতে পারে। নিট ফ্যাব্রিকে দেখা যায় ডাইং হওয়ার পর ফ্যাব্রিক্সটাকে সঠিকভাবে রিল্যাক্স করতে দেয়া হয় না, অথবা ফিনিশিং করার পরেও ফ্যাব্রিক্সটায় সমস্যা থেকে যায়। তো কাটিং করার আগে অবশ্যই ফ্যাব্রিক্সকে সঠিকভাবে রিল্যাক্সিং করতে দিতে হবে। তা না হলে গার্মেন্টস তৈরির পর যেমন একটা টি শার্ট অথবা শার্ট অথবা প্যান্ট দেখা যাচ্ছে স্লিভে কিংবা বডিতে মেজারমেন্ট প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, অথচ যখন তৈরি করেছি তখন মেজারমেন্ট ঠিক ছিল, কিন্তু তৈরি হওয়ার পরে মেজারমেন্ট অটোমেটিক্যালি প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। সো ফ্যাব্রিক রিল্যাক্সিংটা অবশ্যই সঠিকভাবে করতে দিতে হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে ফ্যাব্রিক শ্রিঙ্কেজ পার্সেন্টেজ কিংবা রেজাল্ট খারাপ হলে। বায়ার একটা ফ্যাব্রিক্স যখন অর্ডার করে তখন বায়ারের অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্কেজ। তো বায়ার যখন অর্ডার করে তখন উইথের জন্য একটা সিঙ্কেজ উল্লেখ করে দেয় এবং লেংথের জন্য একটা আলাদাভাবে সিঙ্কেজ পার্সেন্টেজ উল্লেখ করে দেয়। বায়ার যদি লেংথের জন্য 13 থেকে 14% সিঙ্কেজ চায় তাহলে এখানে আমাকে অবশ্যই বায়ারের রিকোয়ারমেন্টটা মেইনটেইন করেই ফ্যাব্রিক্সটাকে তৈরি করতে হবে। ফ্যাব্রিক্সের সিঙ্কেজ পার্সেন্টেজটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। ফ্যাব্রিক স্প্রেড মেশিনের গতিসীমার মধ্যে না রাখা। কাটিং এর সময় ফ্যাব্রিক যদি স্প্রেড মেশিনের গতিসীমার মধ্যে না রাখা হয় তাহলে মেজারমেন্টে প্লাস মাইনাস সমস্যাটা হতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্যাব্রিক লে দেওয়া সমাপ্ত করার পরে এতে এয়ার প্রেসার পরিপূর্ণভাবে দেওয়া না হলে। অবশ্যই কাটিং এর সময় ফ্যাব্রিক যখন দেওয়া সমাপ্ত করা হবে তখন এয়ার প্রেসার পরিপূর্ণভাবে দিতে হবে। তা না হলে মেজারমেন্ট গার্মেন্টস তৈরির পরে প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা থেকে যাবে। লে দেওয়ার সময় ফ্যাব্রিক টেনশন ঠিক মতো না হলে একটা ফ্যাব্রিক তৈরি করার পর ওইটাকে আমি কাটিং এর সময় একটার পর একটা এভাবে লে আকারে সাজানো হয়, তখন দেখা যাচ্ছে ফ্যাব্রিকটাকে যদি অতিরিক্ত টেনশনে টাইট করে যদি বিছানো হয় অথবা অনেক লুজ করে যদি বিছিয়ে কাটা হয় তখন গার্মেন্টস তৈরির পরে মেজারমেন্টটা প্লাস মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাটিং এর সময় যখন লে দেয়া হয় তখন ফ্যাব্রিক টেনশন ঠিক মতো দিতে হবে এবং টেনশনের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফ্যাব্রিক হ্যান্ডলিং এর সমস্যা থাকলে মেজারমেন্ট প্লাস মাইনাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফ্যাব্রিক হ্যান্ডলিং এর সমস্যা। এরপরে যেটা আসে স্ট্রাইপ বা ইয়ান ডাইড নিটেড ফ্যাব্রিক কাটার সময় স্ট্রাইপে রিপিট মেজারমেন্টে ভেরিয়েশন না থাকলে। কাটিং এর সময় ফ্যাব্রিক এক্সেস লে হাইট হলে, অর্থাৎ কাটিং এর সময় যদি আমার লেটা অতিরিক্ত পরিমাণে উঁচু হয়ে যায় তাহলে সুইং এর পর যে গার্মেন্টসটা তৈরি হয় মেজারমেন্টটা প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে। একই রোলের ফ্যাব্রিকের ভেতর রিপিট সঠিক না হলে এই সমস্যা হতে পারে। মেজারমেন্ট প্লাস মাইনাস হওয়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে একই রোলের ফ্যাব্রিকের ভেতর রিপিট সঠিক না হলে হতে পারে। ফ্যাব্রিক যখন রোল করা হয় তখন অবশ্যই দেখতে হবে রিপিটটা যাতে সঠিকভাবে হয়, তা না হলে সুইং এর পর মেজারমেন্ট প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কাটিং টেবিলে ফ্যাব্রিক লে দেওয়ার সময় ফ্যাব্রিক টেনশনে থাকা কিংবা ফ্যাব্রিক লুজ থাকা। এটা আগেই বলেছি, যখন ফ্যাব্রিকটাকে কাটিং করা হয় তখন অতিরিক্ত যাতে টেনে ধরে কাটিং করা না হয় কিংবা লুজ করে কাটিং করা না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফ্যাব্রিক সেলভেজ সাইড টাইট ও মিডলে লুজ হলে, ফ্যাব্রিক সেলভেজ লুজ হলে অনেক সময় দেখা যায় ফ্যাব্রিক সেলভেজ সাইড টাইট কিংবা মিডলে লুজ, অথবা ফ্যাব্রিক সেলভেজ লুজ কিংবা মিডলে টাইট হলে এই সমস্যা হতে পারে। সাধারণত ডাইং ফিনিশিং এর সময় কম্প্যাক্টিং না হলে এমন লুজ টাইট হয় কাপড়। ডাইং ফিনিশিং এর সময় অবশ্যই কম্প্যাক্টিংটা ভালোভাবে চেক দিয়ে দেখতে হবে যাতে সেলভেজ টাইট কিংবা মিডলে লুজ না হয়। সেলভেজটা হচ্ছে ফ্যাব্রিক্সের দুই সাইডে অমসৃণ ফ্যাব্রিকটুকুই হচ্ছে সেলভেজ।
এখন আমরা জানবো মেজারমেন্ট প্লাস মাইনাস সমস্যা ঠিক করার ওয়ার্ক প্ল্যান। সাধারণত সিঙ্কেজ টেস্ট প্রত্যেক ব্যাচের করতে হবে এবং ব্যাচ টু ব্যাচ সিঙ্কেজ পার্সেন্টেজ কাছাকাছি কিংবা সমান হতে হবে, তা না হলে ফ্যাব্রিক কাটা যাবে না। ফ্যাব্রিক অবশ্যই রিল্যাক্সে রাখতে হবে। ফ্যাব্রিক অনুযায়ী রিল্যাক্স সময় এক এক সময় হবে। ল্যাকড়া ফ্যাব্রিক হলে তার রিল্যাক্স টাইম ভালো করে কনফার্ম হয়ে পরে কাটিং লে দিতে হবে। ফ্যাব্রিক টেবিলে লে দেওয়ার সময় টেনশন টাইট কিংবা লুজ ফ্যাব্রিক হলে একে রিল্যাক্সে বিছাতে হবে এবং ফ্যাব্রিক টেনশন অনুযায়ী রিল্যাক্সে বিছাতে হবে। বিশেষ করে ফ্যাব্রিক হ্যান্ডলিং করার জন্য ওয়ার্কার স্টাফদের মোটিভেটিং করতে হবে, কাউন্সেলিং করতে হবে। যে সমস্যাগুলো মেজারমেন্ট সমস্যার জন্য দায়ী তাদেরকে সে বিষয়ে গাইড করতে হবে। ফ্যাব্রিক জিএসএম অনুযায়ী স্প্রেডিং করার সময় মেশিনের টেনশন যথাযথ আছে কিনা তা চেক করতে হবে। সঠিক এসওপি অনুযায়ী ফ্যাব্রিক লে হাইট নিয়ন্ত্রণ করতে হবে এবং এসওপি এর ভেতর যাবতীয় রুল থাকতে হবে যা কাটিং সেকশন অনুসরণ করবেন। ফ্যাব্রিক টাইপ ও জিএসএম মেশিনের স্প্রেডিং মেশিনের স্পিড অ্যাডজাস্ট করতে হবে। কিউসি চেকিং বাড়াতে হবে। ফ্যাব্রিক সিঙ্কেজ প্যাটার্নের জন্য অবশ্যই সামঞ্জস্য করতে হবে। ফ্যাব্রিক সিঙ্কেজ প্যাটার্নের জন্য অবশ্যই সামঞ্জস্য করতে হবে এবং বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী সিঙ্কেজ রাখতে হবে। ইয়ানডাইট ফ্যাব্রিক কাটার সময় অতিরিক্ত যত্ন নেওয়া একান্তই প্রয়োজন। লে সম্পন্ন হওয়ার পরে টেবিলের এয়ার প্রেসার পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত এবং তারপরে লেটি টানা যাবে। ফ্যাব্রিক সেলভেজ টু সেলভেজ টাইট কিংবা লুজ হলে তা না কেটে ডাইং এ রিটার্ন দিতে হবে রিপ্রসেস করার জন্য। ফ্যাব্রিক কম্প্যাক্ট করে দিলে তাকে কাটিং করতে হবে। একই রোল ফ্যাব্রিকে গ্রুপ মার্কার করে কাটিং করতে হবে। এতে সিঙ্কেজ ভেরিয়েশন কমে যাবে, তবে পার্ট বাই পার্ট সিঙ্কেজ হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।